হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে একটা খুবই স্পেশাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চিপস আর ডিম দিয়ে বানানো অমলেট। আপনারা এটাকে বালিশ অমলেট হিসাবেও বিবেচনা করতে পারেন। আর এটি বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 10 মিনিট একদম পারফেক্ট নাস্তা তৈরি হয়ে যাবে। আমরা সাধারণত চিপস খাই টিভির সামনে, কিন্তু আজকের এই চিপস নিয়ে তৈরি করব একদম স্টাইলিশ আর সুস্বাদু অমলেট। একদম ঝটপট হয়ে যাবে। আপনার মুখে একে খাওয়ার পর রেস্টুরেন্টের খাবারও ভুলে যাবেন। তাহলে চলুন দেখি আমাদের কি কি উপকরণ লাগবে। 2টা ডিম লাগবে আর 1 প্যাকেট চিপস লাগবে। আপনারা যে কোনো পছন্দের ফ্লেভারের চিপস নিতে পারেন। আর কয়েকটা পেঁয়াজ কুচি করে নিতে হবে। আপনাদের যদি টমেটো থাকে তো আপনারা টমেটো দিবেন, এটা অপশনাল। সয়া সসও দিতে পারেন, এটা অপশনাল। লবণ দিবেন স্বাদ অনুযায়ী। তেল 2 চা চামচ মতো। কাঁচা মরিচ আর শসা বা ক্ষীরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই ক্ষীরা দিলে এই অমলেটের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এটা বানানোর প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে চিপসগুলো ক্রাশ করে নিতে হবে, খুব বেশি না, একটু ভেঙে দিতে হবে যেন অমলেট ভালোভাবে মিশে যেতে পারে। এখন 2টা ডিম নিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিন। যদি ক্রিমি অমলেট চান তো একটা ছোট্ট ট্রিক্স, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ডিমে একটু দুধ ঢেলে ফেটাবেন। বিশ্বাস করুন, অমলেট হবে সোজা, ফ্ল্যাপি আর লাইট। আর যদি মনে হয় অনেক ভালো হয়েছে, তবে শুধু ডিম ফেটানোর সময় একটু গানও গাইতে পারেন। ডিম ফেটাও ডিম ফেটাও রেসিপি শেয়ার করছি, তবে আমি দুধ দিইনি, এটা সিম্পল ভাবেই তৈরি করছি। ডিমের ভিতর সবকিছু দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর চুলোয় একটা কড়াই দিয়েছি। কড়াইয়ে পানি দিয়ে পানি ফুটায় নিয়েছি। তার ভিতরে যে চিপসের প্যাকেটের ভিতরে যে ডিমের মিশ্রণগুলো দিয়েছিলাম, সেই চিপসের প্যাকেটটা দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে চিপসের প্যাকেটের মুখ যাতে খোলা না হয়। অনেকে সেলাই করে দিতে পারেন, আবার অনেকে চাপটি দিয়েও এঁটে দিতে পারেন। তবে আমি করেছি গ্যাসের চুলোর যে আগুন ছিল, আগুনে পুড়িয়ে মুখটা এঁটে নিয়েছি। আর এটা এঁটে নিলে ডিমের গোলার যে মিশ্রণটা বাইরে বেরিয়ে আসতে পারে না, খুবই ভালো হয়। চিপসের প্যাকেটটি পানির ভিতরে দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। কমপক্ষে 20 থেকে 25 মিনিট ধরে এটাকে ভাপ দিতে হবে বা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে নেওয়ার পর এই চিপসের প্যাকেটটি উঠিয়ে নিয়ে গিয়েছি কি বোঝার জন্য উপর থেকে হালকা একটু চামচ অথবা খুন্তি দিয়ে চাপ দিলেই বোঝা যাবে। তো এটা হয়ে গেলে চাকু বা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবেন। যে যেমন শেপে সেইভাবে তৈরি করে নেবেন। এই শেপে তৈরি করে নিয়েছি। তো আমার এটা কাটা শেষ। দেখুন কেমন হয়েছে আর কেমন সফট হয়েছে, অনেকটা কেকের মতো, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। বন্ধুরা, আমি আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। খুবই ভালো লাগবে। চিপস আর ডিমের একটা মজাদার কম্বিনেশন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনার পছন্দের রেসিপি কি কি আছে।